প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার এই আগমনকে কেন্দ্র করে দুপুর থেকে নয়াপল্টন ও এর আশেপাশের এলাকায় নেতাকর্মীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। আর সেখানে আছেন আমাদের সহকর্মী সুমাইয়া খান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সুমাইয়া, প্রধানমন্ত্রী তারেক রহমান কি এসে পৌঁছেছেন কিনা কিংবা নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন দেখছেন, বিস্তারিত আমাদের জানাবেন। ধন্যবাদ রোমানা, আমাকে আপনার সাথে যুক্ত করার জন্য। আমি এখন অবস্থান করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কার্যালয় পল্টনের সামনে। এখন পর্যন্ত তারেক রহমান কিন্তু এখানে এসে পৌঁছাননি। আমরা সকাল থেকেই অনেকটা ভিড় লক্ষ্য করেছি তার আগমনে। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর কিন্তু এবারই প্রথম তিনি এখানে আসবেন এবং তার এই দায়িত্ব গ্রহণের বা কার্যক্রম পরিচালনার জন্য তিনি যে ঘোষণা দিয়েছিলেন সেজন্য কিন্তু সকাল থেকে নয়াপল্টনে ব্যাপক নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিভিন্ন এলাকা থেকে তারা জড়ো হয়েছে মিছিল মিটিং নিয়ে এবং পুরো এলাকা জুড়ে কিন্তু উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তারা স্লোগান, ব্যানার, জাতীয় দলীয় প্রতীক যেগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু অনেক স্লোগান দিচ্ছে এবং এলাকা কিন্তু মুখর হয়ে উঠেছে। গতকাল রাজধানী ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট আয়োজিত স্বাধীনতা দিবসে কিন্তু তিনি সেখানে উপস্থিত হয়ে নিজেই ঘোষণা দিয়েছিলেন যে আজকে তিনি পল্টনে আসবেন এবং নেতাকর্মীদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করবেন। তার এই ঘোষণার পর থেকে কিন্তু নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস এবং উদ্দীপনা দেখা যাচ্ছে। আজকের এই সফরকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীদের মধ্যে তৈরি হয়েছে এক অন্যরকম উন্মাদনা। অনেকেই মনে করছেন এটি একটি দলের সাংগঠনিক কার্যক্রমের নতুন গতি এবং ভবিষ্যতের রাজনৈতিক কর্মসূচির একটি দিক নির্দেশনা দেবে এবং এখানে সেই দিক নির্দেশনা দেওয়ার জন্যই মূলত তিনি আসছে। এদিকে প্রধানমন্ত্রীর আগমনে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা কিন্তু কঠোর অবস্থানে আছেন যেন প্রধানমন্ত্রী শান্তিপূর্ণভাবে তার কার্যক্রম কর্মসূচি পরিচালনা করতে পারেন। সব মিলিয়ে কিন্তু নয়াপল্টনে একটি কিন্তু উৎসবমুখর পরিবেশ হচ্ছে। সবার দৃষ্টি এখন তারেক রহমানের দিকে, কখন আসবেন তিনি এবং দলের প্রতি তিনি কি দিক নির্দেশনা দেবেন। সরুমানা, এ ছিল আমার কাছে নয়াপল্টন থেকে সর্বশেষ। সুমাইয়া, আপনাকে ধন্যবাদ। দর্শক, নয়াপল্টন থেকে সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সুমাইয়া খান।